আমরা সবাই জীবনে কখনো না কখনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই। কখনো সেটা আর্থিক কষ্ট, কখনো সম্পর্কের ভাঙন, কখনো ব্যর্থতা, আবার কখনো একদম অজানা এক অন্ধকার সময়। সেই মুহূর্তে মনে হয় সব কিছু থেমে গেছে, সামনে কোনো রাস্তা নেই। কিন্তু আমি আজ আপনাদের বলবো, কোনো অন্ধকারই স্থায়ী নয়, আর কোনো সমস্যাই চিরকাল থাকে না। শুধু দরকার সঠিক চিন্তা, সঠিক পদক্ষেপ আর নিজের উপর বিশ্বাস। প্রথম ধাপ, নিজের মানসিক অবস্থা বুঝুন। কঠিন সময়ে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি সেটা হলো আমরা নিজেকে দোষ দিতে শুরু করি। আমার কারণে হয়েছে, আমি পারবো না, সব শেষ, এমন নেতিবাচক চিন্তা আমাদের ভেতরের শক্তিকে নষ্ট করে ফেলে। আপনি যদি সমস্যার সমাধান চান, আগে থামুন, গভীর শ্বাস নিন আর নিজেকে বলুন, আমি এখন যেখানে আছি এটা আমার জীবনের স্থায়ী ঠিকানা নয়। আপনি নিজেকে ইতিবাচক বার্তা দিন, এটা আপনার মস্তিষ্ককে ধীরে ধীরে নতুন পথে চালিত করবে। দ্বিতীয় ধাপ, সমস্যাটিকে ভেঙে ফেলুন। অনেক সময় সমস্যা এত বড় মনে হয় যে আমরা কিছুই করতে পারি না। উদাহরণস্বরূপ, যদি আপনি ঋণে ডুবে যান, পুরো ঋণটাকে মাথায় নিয়ে বসে থাকবেন না। এতে করে আপনার ভয় বাড়বে এবং চিন্তা বাড়বে। বরং সেটাকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলুন। যেমন কত টাকা বাকি, কাকে দিতে হবে, কোনটা জরুরি আগে। এভাবে সমস্যাকে ভাগ করে ফেললে সেটা আর পাহাড়ের মতো লাগবে না, বরং কয়েকটা ছোট পাথরের মতো লাগবে, যা একে একে সরানো সম্ভব। তৃতীয় ধাপ, দৃষ্টিভঙ্গি বদলান। কঠিন সময়ে আমাদের চোখের সামনে শুধু নেতিবাচক জিনিসগুলোই তুলে ধরে, কিন্তু একবার কি ভেবে দেখেছেন আপনি জীবনে কতবার সমস্যায় পড়েছেন আর তার থেকে কতবার বেরিয়ে এসেছেন? প্রতিটি ব্যর্থতা আসলে আপনাকে নতুন কিছু শিখিয়ে যায়। ইতিহাসে বড় বড় মানুষ, যেমন আব্রাহাম লিঙ্কন, স্টিভ জবস, এমনকি আমাদের দেশের অনেক সফল উদ্যোক্তা জীবনে কোনো না কোনো এক সময় শূন্য থেকে শুরু করেছে। তাই যদি আপনি দৃষ্টিভঙ্গি বদলাতে পারেন, সমস্যা তখন আর সমস্যা মনে হবে না, তখন মনে হবে সমস্যা আপনার আসল শিক্ষক, কারণ প্রতিটি মানুষ সমস্যা থেকেই শিক্ষা নেয়। চতুর্থ ধাপ, সাপোর্ট সিস্টেম তৈরি করুন। মানুষের জীবন একা চলার জন্য নয়। যখন আপনি কঠিন সময় দিয়ে যাবেন, তখন এমন কাউকে খুঁজে বের করুন যাকে আপনার সমস্যার কথা বলতে পারেন। সে হতে পারে আপনার বন্ধু, পরিবারের কেউ, অথবা আপনার জীবনসঙ্গী। তবে এদিকে একটু সতর্ক থাকবেন, যাদের সাথে কথা বলবেন তারা যেন আপনাকে উৎসাহ দেয়, ভয় নয়। যারা আপনাকে ডিমোটিভেট করে, এসব মানুষের সঙ্গই ত্যাগ করবেন, কারণ এরা কখনোই আপনার ভালো চাইবে না, আরও ক্ষতি করবে। এজন্য পজিটিভ মেন্টালিটির মানুষের সাথে মেশা ট্রাই করবেন। পঞ্চম ধাপ, ছোট ছোট জয় উদযাপন করুন। যদি আপনি প্রতিদিন সামান্য কিছু অর্জন করেন, সেটা উদযাপন করুন। হয়তো আজ আপনি 1 ঘন্টা পড়াশোনা করেছেন, হয়তো 100 টাকা সঞ্চয় করেছেন, হয়তো বা 10 মিনিট ব্যায়াম করেছেন। এগুলো ছোট মনে হলেও আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। মনোবিজ্ঞানীরা বলে, ছোট সাফল্যের ধারাবাহিকতায় বড় পরিবর্তন আনে। ষষ্ঠ ধাপ, নিজেকে শারীরিকভাবে শক্ত রাখুন। শরীর দুর্বল হলে মন শক্ত থাকে না। আমাদের সমাজে বেশিরভাগ মানুষই যখন বিপদে পড়ে বা সমস্যা আসে, তখন নিজের শরীরের কথা ভুলে যায়। কিন্তু নিজের শরীরের কথা ভুললে চলবে না। পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যকর খাবার, হালকা ব্যায়াম, এসব আপনার মানসিক শক্তি বাড়াবে। যদি কঠিন সময়ে আপনি শরীরের যত্ন না নেন, তবে মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন। এজন্য আপনাদের উচিত নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া। সপ্তম ধাপ, আধ্যাত্মিক শক্তি কাজে লাগান। যে যত শক্তিশালী হোক না কেন, কঠিন সময় এলে সে এক প্রকার আধ্যাত্মিক আশ্রয় খুঁজে। তাই স্রষ্টাকে ডাকুন, প্রার্থনা করুন, বেশি বেশি কোরআন পড়ুন, যাতে আপনার মন শান্ত হয়, সেই কাজ করুন। অনেক সময় সমস্যার মাঝেও অন্তরে শান্তি পেলে সমাধান নিজ থেকে স্পষ্ট হয়ে যায়। অষ্টম ধাপ, ধৈর্য ও
ও সময়ের শক্তি বোঝা। প্রতিটি সমস্যারই একটা মেয়াদ আছে। যেমন বৃষ্টি চিরকাল চলে না, তেমনি দুঃসময়ও চিরকাল থাকে না। ধৈর্য ধরে সঠিক পথে কাজ করে যান, দেখবেন ফল আসবেই ইনশাল্লাহ। তাই আমাদের প্রত্যেকটা মানুষের ধৈর্য হারালে চলবে না, সঠিক পথে চালিয়ে যেতে হবে কাজ, দেখবেন সাফল্য আপনার দোরগোড়ায় চলে এসেছে। বন্ধুরা, মনে রাখবেন, সমস্যা আপনাকে ভাঙতেও পারে আবার গড়তেও পারে। আপনি কোনটা হতে চান সেটা আপনার হাতে। কঠিন সময় আসা মানেই শেষ নয়, বরং সেটা নতুন শুরুর দরজা। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি সমস্যার কাছে হার মানবেন না, বরং সমস্যাকে কাজে লাগিয়ে নিজেকে সেরা রূপে করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, একটি কমেন্ট আর শেয়ার করে যাবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।